কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন এই মাদ্রাসার মহাপরিচালক হযরতুল আল্লাহ হযরত মাওলানা নওয়াব হোসেন সাহেব, কাবিলে ইহতারাম মুআজ্জিজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় পরমানন্দীয় মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া, যিনি ফেতনা ফাসাদের জমানায় আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে বাছাই করে পছন্দ করে এই দেশে পরিবেশে মসজিদে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুক্তসর ভাবে একটি কথা বলার মানসে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সত্য একটি আয়াতে কারিমা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হাদিস থেকে একটি হাদিসে পাক তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আপনার নবী আবু নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে ঘোষণা করতেছেন, হে নবী, হাসবুকাল্লাহ, চতুর্দিকে দুশ্মন শত্রু, একমাত্র আল্লাহ নবী চান বান্দার সম্পর্ক যেন আল্লাহর সাথে হয়ে যায়, দুনিয়াতে যেন কোরআন হুকুমত কায়েম হয়ে যায়, মানুষ যেন জিকির করনেওয়ালা হয়ে যায়, আর সমস্ত পরিবেশ দেশ খানদান পুত্র এলাকা সব নদী বিরুদ্ধে স্বাভাবিকভাবে হতাশা হয়ে যাওয়ার কথা। আল্লাহ তাআলা সত্য আকারে ঘোষণা করলেন, হাসবুকাল্লাহ, আল্লাহই আপনার জন্য যথেষ্ট। নবী এই উম্মতের পাগল, আমার জন্য আল্লাহ যথেষ্ট, আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে জানাই দিলেন, ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আপনার ইত্তেবা করুন যে সমস্ত উম্মত, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। ধরে বলেন সুবহান। আপাতত তারা কোনো কারণ নাই এই মুমিনদের সার্বিক সহযোগিতার জন্য, সার্বিক ফিতনা ফাসাদ থেকে, দুশমনের কবল থেকে, ইসলামের শত্রুদের থেকে এখন পরিষ্কার হয়ে গেল হেফাজতের মাঝি। ধরে বলেন কে? আল্লাহ। এটি সত্য। আল্লাহ তাআলা যা বলেন এটি সত্য। ডান বাম থেকে যত আওয়াজ আছে সব মিথ্যা। মাদ্রাসা থাকবে না, ইসলাম থাকবে না, কৌশলতা থাকবে না, থাকবে না, সুমুখ থাকবে না, যত আওয়াজ আসবে এবং আসবে পরিষ্কার কথা সব মিথ্যা। আল্লাহ তাআলা যা বলেছেন, রাসূল যা বলেছেন তাই সত্য। এটি বাস্তব হবে। ধরে বলেন ঠিক কিনা? ঠিক। এই আল্লাহ তাআলা দুইটা কান দিবেন আপনাকে আমাকে, সব সময় দুইটা কান খাইতে রাখতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেন, আল্লাহ রাসূলের পক্ষে হক্কানি আলেম ওলামা কি বলেন, এই কর্মসূচি, ওই মন্দিরে কি বলেন, এমপিতে কি বলেন, কাদিয়ানি কি বলেন, কবর উদ্ধারে কি বলেন, এগুলো শোনার মতো সময় আমাদের নাই। কথা ধরে বলেন ঠিক কিনা? সময় নেই, কথা ধরে যা বলার বলেন, কান লাগে আপনার। কারণ যে কথা আল্লাহ রাসূল বলছেন এর অতিরিক্ত কথা শোনার মতো সময় আমাদের নাই। আর যে দুই দিকে পাও রাখছে, ইসলামের মধ্যে এক পাও, ইসলামের নৌকায় আরেক পাও, এই জায়গায় ইসলামকেও রাজি করতে পারবো না জীবনে, মুসলমানকেও রাজি করতে পারবে না। দুই দিকে পাও তারাই রাখছে এবং রাখবে, তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কি বলেন ঠিক না? দুই দিকে পাও রাখার মতো
মুসলমান বাংলাদেশে আছে। কিছুদিন আগে ব্যবহার করতে এই সাক্ষী আমার বলার প্রয়োজন লাগে না। একজন মুসলমান কোরবানির সময় আসলে কোরবানির গরুও খায়, তোমার নামাজও হয়তো পড়ে, ঈদের নামাজও পড়ে। এবং মুসলমান বক্তব্য দেয় যে বর্তমান বিশ্বের মধ্যে যত ধর্ম আছে কোন ধর্মের মধ্যে সন্ত্রাস নাই, সমস্ত সন্ত্রাস ইসলাম আর মুসলমানের মধ্যে সীমাবদ্ধ। ধরে বলে না কোন দল দলের কথা বলছি না। এরকম কথা অন্য জাতি বললে কতক্ষণ শুনে থাকা যায়। এইগুলো বলার অভ্যাস অন্য জাতিদের পূর্ব দিকেই আছে। নিজের ঘরের মানুষেরা কলমা বইরা মুসলমান হয়ে কথা বিশ্বাস করে যে সমস্ত সন্ত্রাস ইসলামের মধ্যে আর মুসলমানের মধ্যে ঘরের কিছু বেড়া কাটতে থাকে, এই ঘর হেফাজত করা বলে কঠিন হবে। ধরে বলে ঠিক কিনা? এই জন্য অন্য কোন জাতির সমালোচনা না কইরা দলের ঘরের দলটা বন্ধু দিলে আমরা নিজের আগে পরামর্শ করি আমরা মুসলমানেরা আসলে সঠিক পর্যায়ে আছি কিনা। আমরা যদি এখনো বিদ্যুতের সঠিক হয়ে যাই, এখনো আসমান থেকে রহমতের দরজা খুললে এখনো সাহায্যের জন্য জিনিসটা নাজিল হবে। ধরে বলেন ঠিক কিনা? দুই দিকে বাপ দেখার করে ঘোড়া হচ্ছে একটা, ঘোড়া কয়টা? ধরে বলেন। এখন এক ঘোড়ার মধ্যে দুইজন খাওয়ারই যাবে। বাবা নিজে চিন্তা করে এটা বাপ দেখার ব্যাপার। চিন্তা করে যেটা বললাম আমার তো বয়স কম, মুরব্বীর একটানা করা কোরআন হাদিসের কথা। ঠিক আছে, ঘোড়ার উপরে আপনি ওঠেন, লাগামটা আমার হাতে, আমার বয়স তো আমি টেনে টেনে দিই। এটা একান্ত ওনাদের ফ্যামিলিগত ব্যাপার না, কি বলেন? একজন মানুষের কিছু দেখে দেখে হাসে যে বুড়া মানুষটা কত বড় নিষ্ঠুর। বুড়া ঘোড়াটার উপরে তাহলে লাগে তো ওনাকে জমি গাছ ঘোড়াটার হাতে লাগাম থেকে দিয়া বুড়া লোকটা কত বড় নিষ্ঠুর। এই আওয়াজ কানের মধ্যে আসার সাথে সাথে প্রবলেম সব পাখি ঘোড়ার থেকে লেগে গেছে। যখন এই কানের মধ্যে আওয়াজটা আসছে যে বোরখা করা, হেজাব করা, হাতের মধ্যে মৌজা, পায়ের মধ্যে মৌজা, এগুলা গ্রাম্য মহিলাদের আলাপ করা, এটা শুনে একজন মুসলমান মৌজাকে বোরখা খুললে কোনটার মধ্যে ভদ্রতা? যখন মসজিদে যত রঙ্গ হওয়া যায় এটা শুনে ভদ্রতা। বোরখার আস্থার মধ্যে পরে হাতে হাত হিসেবে নাতি, এই জাতের হাত হিসেবে নাতি না দেখা নাই। পরের কথা শোনো কেন, কান কথা শোনো কেন, রাস্তার মানুষের কথা শোনো কেন, ইংলিশের কথা শোনো কেন, আমাদেরকে কথা বলার মতো লোক তো দুনিয়াতে আছে। ধরে বলেন ঠিক কিনা? হাই ये जोरा आदमी मुसलमान के खुदा चाहे दुकाने साथ चाहे दुकाने उसने फिरेंगी सोमाबा चाहे दुकाने उसने फिरेंगी सोमाबा हाय मुलाकाते हिंदे है एक तरफा तमाशा इस्लाम है महबूब मुसलमान है आजाद इस्लाम है महबूब मुसलमान है आजाद ও মিয়া চাচা বাপ বেটাদের পরামর্শ করেছিলাম তোমরা তোমাদের পরামর্শ অনুযায়ী কর্মসূচি চালাইয়া যাও। পথের মানুষ কি বলে, শিক্ষামন্ত্রী কি বলে, আমেরিকার প্রেসিডেন্ট কি বলে, নাস্তিকবাদীরা কি বলে, জাতিগত জন্মগত কোরআনের শত্রু যারা তারা কি বলে, সত্য দিকে কান ফালাইও না, দশ দিকে কান মেলে বিভিন্ন জনের কথা শুনে যদি কর্মসূচি নিয়ে সামনে বাঁধতে যাও, ওটার পছন্দ বলছি জাহান্নাম এবং ধ্বংস তারা ভিন্ন পথ তোমার জন্য নাই। করে বলেন ঠিক কিনা?
নতুন কোন নেতা নেতার দরকার নাই। আপনার নেতা আমার নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বিহার আছে, আমাদের মুরব্বী আছে, আমাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত উন্নত ভাবে করার মাপকাঠি দেওয়া একেবারে রোড ম্যাপ সহকারে ইতিহাস সহকারে নির্ধারিত কইরা মুসলমান জাতির সামনে সন্ন্যত করে লেখা আছে। করে বলেন ঠিক কিনা? কিন্তু পুরানে বাইরে মধ্যে মানুষের সমালোচনা খুব ভয় পায়। যারা করতে কার সাথে পছন্দ হয় নাই, কার সাথে পছন্দ হয় নাই। মানুষের পছন্দ লাগে প্রত্যেকে ইসলাম দাতার বেতন লাগবো। একজন মানুষ তো সমাজের মধ্যে আছে, এই টুপিটা ভালো লাগবো না, পাঞ্জাবিটা ভালো লাগবো না, পয়সা হিসাব করাটা ভালো লাগবো না। এখন ভালো লাগানোর লিগা এখন তারা এই মেসেজ করে দিব। এসে এদের ভালো লাগানোর জন্য মদিনার লোকের সমস্ত সুন্নত বাদ দিতে হবে। এদের ভালো লাগানোর জন্য সকালের পুরম তেলাওয়াতের পরিবর্তে এরকম ভাবে গানের অনুষ্ঠান করতে হবে। এইভাবে মানুষের কথায় জীবন সুন্দর করতে চায়, কোনদিন জীবন সুন্দর হবে না। কি বলেন ঠিক কিনা? ঘোড়ায় ঘোড়ার দিকে লাইনে বাচ্চাদের ঘোড়ার মধ্যে উঠেছে। কিন্তু মানুষ সমালোচনা করে, মানুষের সমালোচনার মধ্যে থাকাটাই দরকার। ঘোড়া মেয়ে ঘোড়ার দিকে লাই মা কারে উঠেছে, পাতার করে বলেন কারে। মনে করছিল পর্দার মধ্যে শান্তি নেই। এখন পর্দার প্রিয়জন বেপর্দা ধরছে, এই বেপর্দার যুগে শান্তি পাইছে না আরো অশান্তি বাড়ছে। কিরম বাড়ছে একটা দৃষ্টান্ত, যেমন এই সামনের দিকে আসতেছে বৈশাখ মাস, তারপরের মাসটা কি কথা বলে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন আকাশের অবস্থা খারাপ হয়, আকাশ যখন এরকম ভাবে বড় বড় গাছ দিতে থাকে, বড় পুকুরের মধ্যে কই মাছ, শিং মাছ, এরকম ভাবে বড় বড় শোল মাছ এগুলো শিকার হয়ে যায়। যৌবন এত বেশি প্রবল হয়, এরা বন্ধ পুকুরের মধ্যে থাকতে পছন্দ করে না। কি বলে ঠিক কিনা? জাতি জাতি মাছেরা পরামর্শ দেয় যে মাছ একটি সুন্দর করে জায়গা কইরা আমাদের নিরাপত্তার জন্য কত সুন্দর ব্যবস্থা করেছেন। দৈনিক রাত্র মাছ মারাইতে লাইট হয়ে থেকে কোন শত্রু আমাদের উপরে আঘাত করে কিনা, অবৈধ কেউ এই পুকুরের মধ্যে দখল দেয় কিনা, তাকে শান্তির জায়গা করিয়া বেশি বাড়াবাড়ি করিস না। কিন্তু কই মাছ, শিং মাছ ওই শান্তির পরিবেশ পছন্দ লাগে না। যখন ওই জ্যৈষ্ঠ মাস আসে, দেখা যায় বৃষ্টির পানির সাথে আরো বেশি দুনিয়াটা দেখার জন্য, আরো উন্নতি অর্জন করার জন্য অরিজিনাল শান্তির পথটা বাদ দিয়া পুকুরের দিকে লাভ দিয়া শুকনায় ওঠে। কথা শুনে বলে ওঠে কিনা? কার করিবি বর্ণিলে রাহাতে, কার করিবি বর্ণিলে রাহাতে, আজা যা যা বিরকম পদ আমাতে, জাযাকাল্লাহ কিতাসমাম পাসে দারবি, মোরা যা মোরা বাজা যা আমরা সে দারবি, তারা মত কার দিয়া দেন মত পছন্দি, বদৌলিতে বলুন আপনার বদন্দি। মাছ বেশি শান্তির আশা দিয়া যখন পানির থেকে শুকনার মধ্যে উঠে যায়, এই পরিবেশ যখন নষ্ট হয়ে গেল, শুকনার ওঠার সঙ্গে সঙ্গে শান্তির পরিবেশ থেকে যখন অশান্তির পরিবেশে আসে, চোখের মধ্যে যখন ঘোরাবাড়ি লেগে যায়, তখন সঠিক পথ আর পথ, শান্তির রাস্তা, অশান্তির রাস্তা প্রবেশ করা মাসের পক্ষে সম্ভব হয় না। জুড়ে বলেন ঠিক কিনা? নেতার সামনে হাতে পিছনে পিছনে আরো কম চিন্তা পরিবার পিছনে পিছনে যায়, কে কোথায় যায় জিজ্ঞাসা করলে নেতায়ও জানে না যে তার আপনাকে কোথায় কি যে চায়, নেতায়ও জানে না, শুধু হাতের মধ্যেই আছে। পাইয়াস মাছটা দিয়ে কাল দিকে মারা যাবে। ওই মাছ যখন এইভাবে হাঁটতে থাকে পরিবেশ তোলাইয়া, উপরে একদল কাঠ ঘুরতে থাকে, এরা এই সুযোগের সব ব্যবহার করতে চায়। সুন্দর মধ্যে ওই মাছ পাইলে উপরে বেকার কাঠ ওই মাছ প্রবেশে যখন উপরে উঠায়,
আড়াই মাস উপরে উঠাইয়া দিলে তাকে পরিমাণ করে ঢাকা শহর দেখায় বন্ধ লাগার মধ্যে ভালো লাগছিল না দুনিয়া দেখার খুব ইচ্ছা আছিল সেখানে ও যে মন্দিরের টাওয়ার দেখা যায় মার্কেট দেখা যাচ্ছে কি পরিমাণ বেশি কতক্ষণ দেখে উপরে থেকে লোক খাইরা দেয় মাটির মধ্যে পড়ার পরে পরিমাণ সুস্থ না অসুস্থ বড় বাচ্চা রাস্তা দিয়ে হাতে দেখে এত বড় পরিমাণ কলাই পরিমাণ নাফাতে হইয়া বাড়ির নিয়ে আম্মার কাছে আমার পরিমাণ দাবি করছি আম্মা একবার পোলার চেহারার দিকে তাকায় আবার পরিবারের দিকে তাকায় দিলে না তোর মতো ছেলে তো এত বড় পরিমাণ করার কথা না তুই যার মধ্যে চাকরি করস এই বড় লোকের মায়া দিয়ে তোর আব্বা এত ওই বংশের মধ্যে যাওয়ার কথা না বলে এত সহজে এত বড় মাছ তখন ছেলের জবাব আম্মা মাছ যদি নিজের জায়গায় থাকতো আমি তো দূরের কথা আমার আব্বায় তুলে ধরতে পারতো না ও বন্ধুরা আমার নারী যদি তার শরীরের উপরে থাকতো এইভাবে শরীর তার নিরাপত্তার ব্যবস্থা দিয়েছিল ইজ্জতের ব্যবস্থা দিয়েছিল মুসলমান যদি ইসলামের বাউন্ডারির ভিতরে থাকতো মুসলমান যদি কর্মের উপরে থাকতো কোরআনের উপরে থাকতো আপনার পছন্দে বলছিল মা সেই জায়গার মধ্যে শান্তি ওই জায়গার মধ্যে যদি থাকতো মাছের চোখের পাওয়ার হলো পানির ভিতরে উপর উদ্দেশ্য নষ্ট হয়ে যায় মোবাইলের পাওয়ার হলো ইমানের ভিতরে কলমার ভিতরে মোবাইলের বৃদ্ধিগত পরিমাণ নষ্ট হয়ে যাবে কলম যখন বিজয় হয়ে যাবে কোরআনের মহাব্বত যখন কমে যাবে মুসলমানের উহাবি শক্তি অবস্থা মা যদি আপনার জায়গায় থাকতো আমি শত্রুর কথা আমার আব্বাও ধরতে পারতো না এই জন্য আমি চাই না একটু মাছ জায়গা বদলাইয়া আমার মতো নগণ্যতাকে স্বীকার করার সহজ ব্যাপার করে বলেন দেখি না তার আগেরটা ভালো ছিল না পরেরটা ভালো হইলে কথা বলে বললাম কোনটা ভালো শিখামনের আশায় পুঁজিতে সহ হারাইছে এখন আব্বাই যখন দেখতে মানুষ সমালোচনা করে বাবা ঘোড়ার থেকে নামছে ঘোড়ার উপরে কারণ দেখবে সরু ছেলে তুমি ঘোড়ার জন্য থাকো আমি আগাম টানতে থাকি দেখি ঘোড়া পর্যন্ত আসবে দিশার দূরও দেখারে নাই আরেক দলের সাথে দেখা এই জায়গাটা আস্তে আস্তে মহিলা যায় কি ব্যাপার ওদের দেখো বয়সে লোকটা নিজেও মনন দেয়া দর উপলাটারও দেয়া দর বাকি আছে নিজেও মনে আব্বার লোকের দেওয়া কিছু করছে পোলাটারও দেওয়া দর বাকি তো কেমন ওদের পোলারে ওরা গাইয়া আগে গানের মধ্যে লক্ষ্মীকে দান করছে এই পোলা করে বাবার জবাই জবাই কোন দিকে যাওয়া নিজেও তো সমস্যা পোলারে গেছে তাও সমস্যা যারা কোন ধর্ম এই দিকে এক পা ওই দিকে এক পা জীবন ওই গুরু শান্তি চোখে দেখবে না ধরে বলেন ঠিক কিনা আব্বা চিন্তা করে গেলেন আমি তুমি কথা কাম দিয়ে বিপদ আমি ওই গৌরবে বদনাম তুই ওই গৌরবে বদনাম তো ঠিক আছে তুইও লাই না যা আমিও লাই না যাই যা ওরা কি হতাম এখন বাবাও হাতে পোলাও হাতে ঘোড়াও হাতে ওই আরেক করে দেখে আস্তে আস্তে ঘুমিয়ে যায় বলছি ছোট মানুষ বলন এটা কোনো দুঃখ না ঘুরে বেড়া বড় বেশি এত বড় ঘোড়া সারা বছর খাওয়াইয়া আর এখন একেবারে নতুন ঘোড়ার মতন তৈরি ঘুরা যাইছে ও একটা তৈরি কোন সুবিধা আছে কথা করে বলেন আসেনি এখন আব্বাই আমার বাপ দুবাই অন্য বেলায় একটা কাম কর ওজন্য পুরানাকে বাঁধবে হাত করে বাঁধ দিয়া একটা বাস হাত করে দিয়া অর্ধেকটা তোর দাম দিল আর অর্ধেকটা আমার দাম দিল পুরা বলছি এখানে মোটামুটি সেই একটা পথই আছে একটা রাত অর্ধেকটা বাবার কান্দ অর্ধেকটা বলার কান্দ সামনে একটু আগে সাধু
বাপ বেটা যখন এই ঘোড়ার বোঝা দিয়া ঠাকুর উঠছে, ঘোড়া কিন্তু দিকে কাটে দেখে এতক্ষণ তেল হয় নাই, এখন পুরা তেল হয়েছে। আমার মধ্যে তোমার সুস্থ ঘোড়া আত্মা বাইরা বাপ পড়াই করে শিখেছে, আমি তো বড় বিরোধে না ঘোড়ার দিকে মতন দিছে। বাবাও খালো, গোলাও খালো, ঘোড়াও খালো, আমও বেশ ভালোও কথা ধরে বলেন দিকে আছে। বা সংক্ষেপ কথায় শুরু করি, আপনার আমার কান থাকবো কার দিকে? আল্লাহ এবং আল্লাহ দিকে। বর্তমান মডেল শিক্ষা, সরকার শিক্ষা, ডিজিটাল শিক্ষা, জাতীয় শিক্ষা, এসডিসি শিক্ষা, এগুলো শোনানোর মতন সময় আপনার আমার একটা পূর্ণ যদি ঠিক হয়ে যায়, আমার রাসূল, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট এবং যথেষ্ট ওই সমস্ত মুমিনদের জন্য যে সমস্ত মুমিনেরা আপনার ইত্তেবা করে চলে, আপনার সুন্নতের পাবন্দি করে, আপনার দেখে আসা কর্মকে আশ্রয় করে, আপনার দেখে আসা কোরআন তিলাওয়াত করে, এই সুপথে শিরাজকারের মাধ্যমে আমি আপনাকে স্মরণ করে তাদেরকে সুসংবাদ জানাইয়া দেন। সমাজের মধ্যে এইগুলো যত রকমের ফেতনা হোক না কেন, মুক্তাদের জন্য যত কর্মসূচি দেওয়া হোক না কেন, তাদেরকে জানাইয়া দেন। তাদেরকে হেফাজত করার জন্য একমাত্র আমি আল্লাহ যথেষ্ট করে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক প্রত্যেকে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেলাফতের জমানা রোম সম্রাটের বিরুদ্ধে এরকম ভাবে ইসলামের দাওয়াত পেশ করবে, প্রত্যাখ্যান করলে 6 জন ঘোষণা হবে। যুবকদের উচ্চ একটা দল রোমের উদ্দেশ্যে পাঠাইলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যোদ্ধারা রওনা দিবে, এই টাইমে ওমর রাদিয়াল্লাহু বললেন, এই নবী সাহাবীরা রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যেই পরিমাণ মুজাহিদের দরকার, এই পরিমাণ মুজাহিদ আমি দিতে পারি নাই, যেই পরিমাণ রসদস্ত্রের প্রয়োজন সেটাও আমি ব্যবস্থা করতে পারি নাই। পুত্র নগণ্য একটা পুত্র কাফেলা এত বড় বৃহৎ রাষ্ট্রের মোকাবেলার উদ্দেশ্যে পাঠাইছি। আমি জানি তোমাদের সংখ্যায় কম, তোমাদের অস্ত্র কম, তোমরা সার্বিক দুর্বল, তবে তোমাদেরকে যাওয়ার পথে আমি একটা উপদেশ দিব। তোমরা যদি আমার এই উপদেশটাকে নিজের সঙ্গে করে রোগ পর্যন্ত যাইতে পারো, আমার বিরোধিতার আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে বিজয়ের পতাকা উড়াইয়া মদিনায় যাইবে। চলে বলেন সুবহান। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ডাইকে বললেন, সাহাবীরা তোমরা যখন রাস্তায় চলবা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রাস্তায় চলে দিলেন। মদিনা থেকে রোম পর্যন্ত যত মাস রাস্তা তোমরা চলবা, খবরদার এই রাস্তায় চলার মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমাদের আপনারা না হয়, অস্ত্র দিতে পারি নাই, লোক সংখ্যা দিতে পারি নাই, তবে একটা মূল্যবান তোমাদের সঙ্গে আমি বিশেষ দিই, হলো আল্লাহর পথে চলার পথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নতকে আঁকড়ে ধরবা। আর আল্লাহ সুন্নত হয়ে মুমিনরা যখন রাস্তা দিয়ে চলে, ইয়ামুতু বিল আবরারিহিম, তোমরা তোমাদের নজরকে নিচের দিকে রাখবা, নজরের হেফাজত করবা। যেমন আল্লাহ নবী ছিল তোমরাও চলো। আমি সকলের বিশ্বাস এই একটা সুন্নতকে সঙ্গে নিয়ে যদি ভোগ পর্যন্ত যাইতে পারা, তোমাদের সংখ্যা কম হোক, এই সুন্নতের বরকতে দুর্বলদেরকে শক্তিশালী বানাইয়া নবুদেরকে অল্প মানুষকে লক্ষ মানুষের সামনে আমি আপনাকে আল্লাহ প্রতিদান মেধার করে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের সেনাপতি হুকুম করলেন, নবী নীরবে চলতেন, আমাদের পরিষদের নীরবে চলন। ওইদিকে রোম সম্রাটের দরবারে খবর উঠে গেছে, মদিনার থেকে যুবকদের একটা দল আমাদের বিরোধী ইসলামের বিষয় নিয়ে আসতেছে। পরামর্শ সভা ডাকলো, এই মুহূর্তে তাদের ব্যাপারে কি করা যায়।
বড় বড় জ্ঞানী যারা একের পর এক প্রস্তাবের শেষ সারাংশ হলো এই মহামান্য প্রেসিডেন্ট এই জাতিটা এমন জাতি এদের সংখ্যা বেশি না কম এটা দেখার বিষয় নাই, বরং ইতিহাসের পাতা বেশি দেখা যায়। এরা সেখানে কারোর মধ্যে মোকাবেলায় আসছে, কোনদিন এরা ব্যর্থ হয় নাই। এরা শেষ পর্যন্ত কামিয়াব হয়েই তাদের বাড়ি ঘরে ফিরছে। কাজে এরা যদিও দুর্বল, কিন্তু এদের সম্পর্ক এমন এক জাতের সাথে যার কারণে পুরো অবস্থায় সঙ্গে মোকাবেলা করিয়া যায় না। ধরে বলেন তোমার তাই এদেরকে চাইলে দেওয়া বলছে না, এদেরকে ধরাশায়ী করার একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? বলছে এই রাস্তা দিয়ে যুবকরা আসবে, মূর্তি বয়সের তো সব চেহারা, এই রাস্তার ডাইন পাশে এবং বাম পাশে যুবতীদেরকে সারিবদ্ধভাবে তারপরে দেওয়া হবে। একদম যুবতীদেরকে হুকুম দেওয়া হবে, যারা গাইকা তারা রাস্তার মধ্যে গাইতে থাকবে। যারা নন্দী যারা রাস্তার পাশে তারা নাচতে থাকবে। একদল গাইবে আরেকদল নাচবে। তত মানুষ এই নাচ আর গানের এরকম সুরে সুরে যদি তারা তাদের দৃষ্টি ওই রমণের দিকে পড়ে আর তারা যদি নারীদের পিছনে বোঝা যায়, এই গুহানির শক্তি দ্বারা অল্প মানুষ লক্ষ মানুষকে ধরার চেষ্টা করে ওই শক্তিটা যখন দুর্বল হয়ে যাবে তখন তাদেরকে জব্দ করা সময়ের ব্যাপার মাত্র। বলেন নাউজুবিল্লাহ। কি করা ওদের তাই করা হোক, রাস্তার টাইমে বলে এরকম ব্যবস্থা ভাবে নারীদেরকে ফেলে দিয়ে নাচের মধ্যে লাগানো হোক, গানের মধ্যে লাগানো হোক। বাংলাদেশের মধ্যে নাচ আর গান সহজ করার ব্যবস্থা খুব অল্প সময়ের মধ্যে অল্প টাকায় ঘরে বিভিন্ন নাচ দেখা যায়, গান দেখা যায়। এই ব্যবস্থা আছে না নাই? ধরে কথা বলেন আছে না নাই? যখন সেনাপতি চললেন একটু দূরে কাছাকাছি পৌঁছার পরে পরিস্থিতি অনুধাবন করলেন, গানের আওয়াজ পাওয়া যায়, নাচের ভাবে কিছুটা অনুভব করা যায়। তখন সাহায্যকে ডাকিয়ে বললেন, বন্ধুরা সামনের পরিস্থিতি বড় খারাপ, তাদের গানের গানের দিকে না তাকাইয়া নিজের জীবন নিজে হেফাজত করা। তারপরে টেলিভিশন আছে, তারপরে মিডিয়ার আছে, যারা দাঁড়িয়ে যেসব করে তার বউ ব্যবস্থা চলে। এই টাইমে না তাকাইয়া আগে নিজের ঘরটাকে সংশোধন করার চেষ্টা করো। ধরে বলে ঠিক কিনা? নিজের আমল আকিদের দিকে আগে লক্ষ্য করো, টাইমের নজর পড়ে আগে নজর নিজের দিকে করো। তোমরা প্রত্যেকে নিজেদের নজর নিজের দিকে করো। এইভাবে আমাদের ফজিলতুল মুসলিমের হুকুম করেছেন। ঠিকই সাহাবীরা চলছে, টাইমেও তাকায় না, বামেও তাকায় না। নর্তকীরা নাচের পর নাচ, গানের পর গান, বলতে বলতে গান গায়, কিন্তু একজন দিকে তাকায়ও না, এরকম কান থেকে এদের গানও শোনে না। এখন আপনার মেহেরবানি এই বাংলার মধ্যে লক্ষ লক্ষ মুসলমান আছে, পরিবেশ যত খারাপই হোক এখনো তারা কোনো নাচের দিকে গানের দিকে মনোনিবেশ করে না। ঘরটাকে নাচ গান থেকে মুক্ত, নিজেও মুক্ত। এই জন্য লক্ষ লক্ষ ইমানদার এখনো আছে না নাই? মেয়েরা কেন তাড়াতাড়ি করতেছে, বোকা মাংনা নাচটা দিয়ে গাইতেছি ওই গেল তো একটু তাড়াতাড়িও দেখলো না, একটু গানও শুনলো না, আমাদের অঙ্গভঙ্গি দেখলো না। আরেকজনে যদি হুজুর বেরোই করে, হুজুর বা আসেনি, হুজুরা কি মানুষ না? আসছে আমরা মানুষ না, এখানে আসতে না তোরা মানুষ না, কথা বলে মানুষ কিনা? কিন্তু মানুষ বলতে প্রত্যেকেরই একটা চাহিদা আছে। এরকম গোনা করার চাহিদা, গোনা করতে ভালো লাগে এই অনুভবটা তো প্রত্যেকেরই আছে। আছে টাকায় টাকা শেষ পর্যন্ত নর্তকীর যে সর্দার তার মনের মধ্যে প্রশ্ন আসলো, সোলাকে পরিস্থিতির মধ্যে মানুষগুলো সব কিছু থেকে থাকে এসে গেল বিষয়টাই। শেষ পর্যন্ত নর্তকীর সর্দার সামনে দাঁড়িয়ে সেনাপতি থামক। তিনটা প্রশ্নের জবাব না দিয়ে এক কদম সামনে গেল না। এক নম্বর প্রশ্ন, তোমাদের প্রত্যেকের যুবক দেখা যায় উত্তম দেহের অধিকারী মনে হয়। এই মদিনার যুবকেরা অন্তর থেকে জবাব দাও। এক নম্বর প্রশ্ন হলো, কত সুন্দর সুন্দর অঙ্গভঙ্গিতে
তোমাদের প্যানেল আমি নাচলাম, কত সুন্দর ভাবে গাইকারা গাইল। এত সুন্দর পরিবেশে নাচা এবং গাওয়ার পরেও তোমাদের মধ্যে একজন যুবক আমাদের দিকে তাকাইলা না। আমাদের মনের কথা সত্যি করে বলা, তোমাদের চোখের পাওয়ার আছে কিনা? তোমরা দেখো না, তোমরা আল্লাহ। সেনাপতি বললেন, আল্লাহর কথা, আমাদের মধ্যে চোখের কোন কারণাই, আমাদের দৃষ্টি শক্তি অনেক ভালো। আমাদের মধ্যে এমন দৃষ্টি শক্তিওয়ালা লোক আছে, এই শরীরের মধ্যে চক্ষু বন্ধ কইরা যখন দৃষ্টি শুরু করে দেয়, তাদের দেহটা তাকে নমিলে এই শরীরের মধ্যে বইটা তারা আপনার আত্ম পর্যন্ত দেখে করে বলেন সুবহানাল্লাহ। মানুষের দৃষ্টি শক্তি আরো অনেক দেখে এমন পাওয়ার আমাদের সঙ্গে আছে, হিসাবের মধ্যে পাওয়া যায়। অথচে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখা, অথচে উপরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জমানা, অথচে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি স্বপ্নের মধ্যে লেখে শিশুটি আপনার মুখে হারাইয়া পাগল করা পেরেছান। আজকে গভীর রাতের মধ্যে দেখে মসজিদে সমুদ্রের মধ্যে আজাদ হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। দেখেন মেহরাবের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ নবী সরকারে দোয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়ায়। স্বপ্নের মধ্যে নবীকে নামাজ পড়াইতে দেখা এরকম পরিচয়টা যেন ঠান্ডা হয়ে যায়। নবীজি নামাজটা শেষ কইরা ওদের মসজিদে সমুদ্রের বারাত লাইয়া একটা জায়গার মধ্যে শেখ লাগাইয়া বসলেন। অন্য অন্য সাহাবীদের কথা পরে দেখা যায় একজন আনসারী বাগানের দিকে একটু একটু না পাতা কিন্তু দিয়া মসজিদে সমুদ্রের বাগান লাইয়া নবীজির হাতে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানের পাতা খেলুন, প্রথম খেলুন। আমি নিয়োগ করেছিলাম বাগানের কষ্ট প্রতি পারবে সর্বপ্রথম খেলুনটা আল্লাহ এইটু সময় হয়েছে, এই খেলুনটা আপনাকে হারিয়ে দিলাম। আপনি নিষেধ দিবেন, বাজারের জন্য দোয়া করবেন। বহু সাহাবায়েরা নবীর সঙ্গে কথা আল্লাহ নবী হযরতে আয়েশাকে ডাকলেন। আয়েশা কোথায়? আয়েশা বলল, নবীর সামনে যাওয়ার পরে নবীজি এই টোকলা থেকে একটা পাতা দিয়া হযরত আয়েশার হাতে দিলেন। এরকম একটা একটা কইরা সম্পদের নবী দিতেন। মুখের মধ্যে দিয়া মনে হয় নাই আপনার নদীকে ডাকতে বলে আপনার মধ্যে পরিমাণ খেজুর আছে, আপনি আমাকে একটা দিয়েছেন, আইটেম বড় ভাগ লাগলো। আমার মনে একটা দরকার, মেহেরবানি করে আরেকটা খেজুর আমাকে দেন। এই লোক খেজুরের তো অভাব নাই। বললেন, তোমাকে একটা একটাই খাও, আরেকটা দেওয়া যাবে না। একটু কথাবার্তা শেষ করার সঙ্গে সঙ্গে হইয়া যায়। তবু বুঝা দেখে ফজরের নামাজের সময় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি উযু বানাইয়া মসজিদের মধ্যে গেলেন। গিয়ে দেখেন এই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া হচ্ছে আল্লাহর নবীকে নামাজ পড়েছে দেখছেন। এই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ায়। ধরে গেল সুবহান। এইটুকু হুবহু মিলে গেল নবীর জায়গা হযরত ওমর ফারুকের জায়গা। ফজরের নামাজ যখন শেষ, অন্য দিনের মতো আজকের অবস্থা না। এই নামাজটা শেষ হওয়ার পর পুরা বারান্দার মধ্যে ওই জায়গাটার মধ্যে ট্যাগ লাগাইয়া বসতেন। এই জায়গাটার মধ্যে স্বপ্নে আল্লাহ নবীকে ট্যাগ লাগাইয়া বসতেন দেখেছিলেন। ধরে গেল সুবহান। বললো দেখে পরে দেখলেন ওই আত্মার একজন মদিনার সাহাবী, হাতের মধ্যে পাতা এক খেজুরের কাঠি নিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে নিয়া ওই লোকই বলতেছেন, পাতা খেজুর ছিল, হুজুর আপনাকে নিলাম হাতিয়া, আপনি তা উদ্দেশ্য করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার দিকে
তাকায়, আমার দিকে তাকায়, তাকে একটাইকে বললেন এই মসজিদে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাই? জোরে বলেন সুবহান। আলী রাদিয়াল্লাহু তাআলা লাব্বাইক বললেন। উপর রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা এই খেজুরের কাছে দিয়া একটা পাতা খেজুর দিলা, আলী রাদিয়াল্লাহু হাতে সর্বপ্রথম দিলেন এবং পরবর্তীতে মুসলিমদের বিতরণ শুরু করলেন। তিনি খেজুরটা মুখের মধ্যে দিয়া দেখেছেন ঠিক শব্দের মধ্যে যেরকম অপূর্ব স্বাদের খেজুর এসে দেখেছিলেন, এটা হল সেই অপূর্ব স্বাদের খেজুর। ধরে গেল সুবহান। আলী রাদিয়াল্লাহু হুবহু স্বপ্নের সঙ্গে সব মিল পাইয়া অপূর্ব স্বাদের খেজুরটা খাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মুসলিম মুসলিম, এত স্বাদের খেজুর মনে হয় কখনো খাই নাই। তাদের মধ্যে খেজুর আছে, আপনি একটা আমাকে দেন, আমার দরকার, আমাকে আরেকটা খেজুর দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এরকম পুরা খায়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আলী, একটা জায়গায় দশটা দেওয়া কোনো ব্যাপার না, এই কিছু মৌকাতে কিছু সমস্ত ওই জায়গায় এরকম একটা খেজুর খাইয়া আরেকটা খেজুরের জন্য ভবিষ্যতে দরখাস্ত করেছিলা, যেহেতু আত্মা শরীর তোমাকে দ্বিতীয়বার দেয় নাই, আমি দিয়া নবীর পরিচার খেলা করতে পারি না। করে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা না, তুমি সেই চক্ষু দিয়া টেলিভিশনের দিকে তাকাইয়া থাকো, সেই চক্ষু দিয়া অনুগ্রহ দিকে তাকাইয়া থাকো, তুমি কি মনে করে মুসলমানদের সেই চক্ষু নাই, মুসলমানদের সেই আগ্রহ নাই, মুসলমানদের সেই চাওয়ার নাই, তোমার চোখের পাওয়ার তো জিনিসা মুসলমানদের তোমার মতো দেখে না, এর থেকে আরো বেশি দেখে। এই জন্য বলা হয়েছে ইসলামু আকরা কাতিল মুমিন বাইনাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদেরকে ধোঁকা দিতে চাইও না, কারণ তোমরা তো দুনিয়ার জন্মগ্রহণের দ্বারা দেখা। একজন মুমিন আল্লাহর রসুলের মধ্যে এমন আছে, তারা আল্লাহর পানের মধ্যে নূর দিয়া এমন এমন দৃশ্য দেখে, নিজের তুমি দুনিয়ার জন্মগ্রহণ দিয়া দেখো না। করে বলেন ঠিক কিনা? বললেন, ও রসূল, তুমি তো আমাদেরকে অন্ধ মনে করতে চাও, আসলে আমরা অন্ধ না, আমাদের চোখের পাওয়ার আছে। ও সেনাপতি, এত সুন্দর তুলা বাদ্যযন্ত্র বাজাইলা, তোমরা একদমও কান পেতে চললা না। এই যে তোমরা কি মন্ত্রী বলে না, আমরা বলি না, তোমরা কি সাপুর নারী সন্তান কোনো বিষয় কি তোমরা জানো না? বলে আমরা খুব ভালো করে জানি। তোমাদের চোখের পাওয়ারও ঠিক থাকে, দৌড় শক্তিও ঠিক থাকে, প্রবল শক্তিও ঠিক থাকে। আমাদের একটাই শ্রদ্ধা, এত সুন্দর পরিবেশ পাওয়া সত্ত্বেও একটি মানুষ একটা বারের মতো কেন দেখলা না? দেখো ও প্রস্তুতির শ্রদ্ধা, আমাদের সব শক্তি থাকার মধ্যে দেখিলাই সেই জন্য আমরা যেই কোরআনের বিশ্বাসী, আমরা যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, এই কোরআনের কারিমের মধ্যে আল্লাহর নির্দেশ মুমিনরা যেন তাদের নজরকে হেফাজত করিয়া চলে। আমাদের ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসার সময় আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন যেন কোরআনের খেলাফ আমাদের চলাফেরা না হয়। এই জন্য সব কাজের মধ্যে আমরা পূর্ণ চিন্তা করার জন্য, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, নবীর আত্মাকে সেইভাবে চলতে গিয়া এত সুবিধা থাকার জন্য আমরা বহু করি নাই। করে বলেন সুবহানাল্লাহ। অস্ত্র দ্বারা ইসলাম কায়েম হয় নাই, এরকম ভুল বানাইয়া চৌকিবাদী দেখাইয়া মুসলমানেরা দুনিয়ার মধ্যে বিশ্বের পতাকা উড়ায় নাই। এই একটা কথা তোমার সঙ্গে সঙ্গে নতুন সরকার ডাক দিয়া বললেন, ও যুবক সেনাপতি, আপনার তো বলছি এই কোরআনের মধ্যে এই আয়াতটা আছে, এই আয়াতের এত পাওয়া, এত তোমরা নজর তাকাইলা না। আপনার তো বলছি ওই কোরআনটা সত্য, ওই কোরআনটি নতুন পরিণামীরা সত্য, ওই নবীর কর্মচারীরা সত্য। আপনি আর কদম দিও না, ও সত্য তোমাদেরকে পছন্দ করবে না, এটা আমাদের জানার
বিষয় নয়। আমাকে এবং আমাদের সমস্ত বান্ধবীদেরকে এই মুহূর্তে কলমা পড়ে মুসলমান বানিয়ে দাও। করে বলেন সুবহানাল্লাহ। দ্বারা হটাতো দ্বারা হটাতো মুদ্দতের মুস্তরে হামাদা মুদ্দতের মুস্তরে হামাদা उम्मत में तुम्हारी है गुलामों में तुम्हारा तो तकदीर हमारी है मुक़द्दर है हमारा तकदीर हमारी है मुक़द्दर है हमारा। ओ बंधुरा তোমরা দরবারে খবর বুঝা যায় এই যুবকদেরকে স্বীকার করার জন্য, ঈমান আনা করার জন্য, আসমান থেকে সম্পর্ক একটু বিচ্ছেদ করে দেওয়ার জন্য যাদেরকে তুমি দায়িত্ব দিয়েছিলা ওই নতুনরা দেখা তারা তখনই গল্প করে মুসলমান হয়ে যায়। এই জন্য শিয়ার সাক্ষী যখন এই ইসলামকে দুর্বল করার জন্য, তিনি শিক্ষাকে ধ্বংস করার জন্য এই জন্য কর্মসূচি নিয়েছিল। আগে মুসলমানের সংখ্যা থাকে 1 লাখ, এই কর্মসূচি পরে মুসলমানের সম্পর্কে 100 জন করে বলেন ঠিক কিনা? ইতিহাসের মধ্যেই আছে। হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন সাহাবায়ে কেরাম শুরু করলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, মক্কাতে আর মন করবে না, বন্ধু বান্ধব কেউ নাই, রাস্তা থেকে নজর করলে সব বন্ধু আর শত্রু, আমাদের হিজরতের সময় হবে না। নবীজি বললেন, আবু বকর তুমি সবর করো, যতটুকু আপনাকে বলতেছি হিজরতের হুকুম আমার উপর আসবে, আমি নিয়ম করেছি, আমি হিজরতটা তোমাকে সঙ্গে নিয়েই করবো। ধরে বলেন সুবহানাল্লাহ। দারুল নদওয়াতে পরামর্শ বলল, বর্তমানে যে মক্কা টাওয়ার 120 তলা হবে, এই পাহাড় চাইটা বিশাল আকারের হয়েছে, এই জায়গাটাই নাকি এক সময় আবু জাহেলের পরামর্শ সভা, এখানে হইল দারুল নদওয়া। দারুল নদওয়াতে সর্বসম্মিলিত ভাবে সব লোক জায়গা 3টা প্রস্তাব আছে। একবার প্রস্তাব হইল নবীকে বন্দী করার, আরেকটা প্রস্তাব হইল নবীকে নির্বাচনে দেওয়ার, আরেকটা প্রস্তাব হইল নবীকে হত্যা করার। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হইল আপনার নবীকে হত্যা করা হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবং পরামর্শের মধ্যেই কথা হইল মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করা হবে। এই যে কর্মসূচি, এই যে সংসদে আইন পাস হয়ে গেল, এই কথাটার পিছনের লোক ছাড়া বা এদের কেউ যেন না জানে। মুহাম্মদ রাসূলুল্লাহ যদি টের পায়, এরা আমাদের কর্মসূচি নস্বাত হয়ে গেল, এই খবর তোমার সামনে যেন কেউ না বোঝায়, এই বিশ্বস্ততার মধ্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে। আজকের কথার সম্পূর্ণ হেফাজত করার জন্য চেষ্টা কর মারা আল্লাহ তাআলা ইসরাঈলকে পাঠাইছেন। মুসলমানদের কথা ঠেকে রাখার পত্রিকারও আছে, কথা ধরে বলেন না আছে। ইসরাঈল বলেন ওয়াইয়াম পুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুযবিতুকা আও ইয়ামকুকা আও ইয়ামকুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই রাসূল আপনার ব্যাপারে এই আলোচনা হইছে, সর্বশেষ হত্যা সিদ্ধান্ত হয়েছে। কারোর যদি মারানের হুকুমটা আছে তখন কি আনন্দ লাগবো না পেরেশানি লাগবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাব পেরেশান। জিবরাইল সালাম জানিয়ে দিলেন ওয়ায়াকুরুল্লাহ, তারা আপনাকে হত্যা ষড়যন্ত্র করছে, আর আল্লাহ তাআলা এই হত্যা নস্বাত করার জন্য পরিকল্পনা দিচ্ছে। ধরে গল্পা এই ব্যাপারে মাথা ঘামাবেন না। সুতরাং যদি জিজ্ঞাসা করতেছেন তাইলে আমার করা বলা আপনার হুকুম আসবে, নবী বলবেন তখন বলে যখন সময় হবে তখন আমি আপনাকে অবশ্যই জানাই দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে রওনা দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সুদর জানালা দিয়ে দেখে আপনার নবী প্রচন্ড রৌদ্রের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে আসে। নবীর চেহারার মধ্যে যখন নাকি আলোটা পড়ে মনে হয় এখানে একটা পূর্ণিমার চাঁদ ধরে বলেন সুবহান। মানুষের কোনো জ্ঞান বুদ্ধি অনেক, আপনারা দেখে বলতেছেন
আব্বাজান নবী সবসময় রাত্রি বেলা আমাদের বাড়িতে আসে। আজকে যখন শহরের টাইমে আসতেছে, নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া এই অসময় আপনার নবী আসছেন না। নবী গানে গানে বলবেন, আবু বকর রেডি খাইল, মনে হয় আমাদের ইসলামের হুকুম হবে। হযরত আবু বকর আপনি আমাকে ইঙ্গিত করে দিলেন যে আপনার কবরের চোখে আবু বকর হবে। দেখি আবু বকর এত রেডি যে কৃষ্ণার মধ্যে লাগায় না। ধরে বলেন তো হুজুর মানে মিশে গেলেন। এরকম কোন হুকুম আছে না। নবী সাল্লাল্লাহু মনে মনে ভাবতেছে এই পরের সব সময় দিতে এই টাইমে যদি আমার হুকুম করা হতো, রাস্তাঘাট নিরাপদ ছিল, তাদেরকে ঘুমের ফিরে দিতাম, কিন্তু আল্লাহর হুকুম আছে না। সন্তান আপনি শেষ। এরকম রাত্রি যখন একেবারে গভীর হতে চলছে, পুরো অন্ধকার দিকে খেয়ে গেছে, কাপের সব বহন দিকে আইটা আল্লাহ নবীর দরবারে দুয়ালমের অসুর দিকে গিরা তলওয়ালগুলো খাপ থেকে ধইরা এরকম টকটক করতেছে, তাদের কাঁটার আওয়াজ পাওয়া যায়। চতুর্দিকে তারা অবরুদ্ধ করে তলোয়ার হাতের মধ্যে নিয়ে প্রস্তুত আল্লাহ নবীকে হত্যা করবে। ধরে বলেন নাউযুবিল্লাহ। ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে সালামের মধ্যে দুনিয়া রাসূলুল্লাহ এবার ঘর থেকে বাইরে হইতে পারে। আল্লাহ তাকে নির্দেশ তার বন্ধু যেন এই থেকে মদিনা রওনা দেয়। আল্লাহর পবিত্রের ওয়াদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইসরাঈলকে প্রশ্ন করলেন, ও ইব্রাহিম কতটা বাহির হওয়ার জন্য কত ব্যবস্থা ছিল, কত নিরাপদ সময় ছিল, একজন কাফেরও রাস্তাঘাটে ছিল না, ওই দেশে আল্লাহ হুকুম করলো না। এমন একটা সময় হুকুম করলো সমস্ত কাফেররা মারফত দিয়া হইয়া আছে, সর্বপুরা হাতের মধ্যে দিয়া আমাকে হত্যার প্রস্তুতি নিয়ে আসে। এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে আজ মহাপুর কিভাবে বাহির হয়, এটা তো বাহির হওয়ার পরিবেশ না। যেখানে বলছেন রাসূলুল্লাহ আল্লাহ তাআলা যখন আপনাকে বাহির হওয়ার হুকুম করেছেন, এমন পরিবেশের মধ্যেও আপনাকে হেফাজতের দায়িত্ব দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে দায়িত্ব দিয়েছেন কোরআনের পক্ষে কথা বলো, আর কোরআনের বিপক্ষে যারা তাদের ব্যাপারে মানুষকে সতর্ক করে দাও। এখন কোরআনের বিপক্ষে যারা তাদের ব্যাপারে মানুষকে সতর্ক করতে গেলে ওই লোকেরা যদি আমাদের উপরে এসে যায়, এটা আমাদের হেফাজতের দায়িত্ব। জোরে জোরে বলেন কার? এগুলো আজকে দালামাল ছিল, এটা আমাদের বিষয় না। আমরা বন্দা আল্লাহর উম্মত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরিস্থিতি পরিবেশ বড় ওলাতে সব নবীর পক্ষে তলোয়ার হাতে আওয়াজ শোনা যায়। জিবরাইল বুদ্ধি শিখে নিয়ে রাসূলুল্লাহ চতুর্দিকে কাফের আল্লাহ দেখেন, আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, ওইটা পাপ পাই না হুম পাবলা ইউম এমন পর্যন্ত তেলাওয়াত কইরা মাটির মধ্যে মুখ দেন দিয়া আপনার মনে দিকে তার মাটিটা পিটিয়ে মারেন, উত্তর দিকে মারেন, দক্ষিণ দিকে মারেন, আপনার স্বাধীন মতো হাত থেকে মাটিটা ভেঙে দেন। আইটা তো শুধু আপনার দায়িত্ব এই মাটির ধুলা কণাগুলা জায়গায় জায়গায় কাকের মধ্যে পৌঁছাইয়া আপাতত সেগুলো বন্ধ বানিয়ে খোয়া, এটা আপনার দায়িত্ব। বলে বলেন তো ذهن میں تو کر دیا تھا اتحاد جو کر ہوا ذہن میں تو کر دیا تھا اتحاد جو کر ہوا تو مجھ میں آ گیا پھر وہ خدا کے اوپر ہوا ذہن میں جو کر گیا تھا اتحاد کے اوپر ہوا تو مجھ میں آ گیا پھر وہ خدا کے اوپر ہوا ও বন্ধুরা নবী রাসূলুল্লাহ আলাইহি আল্লাহর হুকুমের পাবন্দি করলেন, কোন যুক্তি তর্ক করলেন না। মানুষ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে ধুলাবালিতে মোকাবেলা করতে বলা। তলোয়ারের বিরুদ্ধে ধুলাবালি তো কোনো অস্তিত্ব নাই, কিন্তু আল্লাহর হুকুম পাওয়ার পর নবী এক হাতের মধ্যে নিয়ে যখন হাত থেকে ছেড়ে দিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন,
হে আমার বন্ধু, ওয়ালা রমাইতা ঈদ রমাইতা ওয়ালা মাটি পেটার সঙ্গে সঙ্গে এই মাটিগুলো আল্লাহ তাআলা প্রতি হাত থেকে দিয়া কাপড় দিয়ে দাঁড়িয়ে ছিল। প্রত্যেকের চোখের মধ্যে যখন ধুলাবালি হয়ে যায়, কাপড়ের যখন ধুলাবালি উঠতে ছিল, আল্লাহ এদেরকে দলাদলির মধ্যে লাগাই দিয়া এই মুহূর্তে আপনার বস্তুর জন্য বাহির হয়ে যান ধরে বলেন সুবহানাল্লাহ। এই দলিনা জাতি এই জীবন বড় দলাদলির মধ্যে থাকবো, এর মধ্যে মুসলমানের কাজও করতে থাকবে। কথা করে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের কাজ আজকে রাখার শক্তি অফিসে কারো ছিল না, এখনো নাই, ভবিষ্যৎ থাকবে না। তৎপরে আমাদেরকে মজবুত থাকতে হবে বলে বলেন ঠিক কিনা? জামাই বাড়ির শ্বশুরবাড়ির জামাই অনেকদিন বলে রওনা করতে শ্বশুরবাড়িতে যায়। আল্লাহ দেখছেন জামাইয়ের ভিতরে যদি শ্বশুরবাড়ির মায়া মহব্বত থাকে, পথের মধ্যে বাঘেও বাধা দেয়, দরকারও বাঘ মেরে দেবো, কিন্তু হ্যাঁ শ্বশুরবাড়ি কি কাটবো ধরে বলেন ঠিক কিনা? মুসলমানদের ইসলাম ও ইসলাম, মুসলিমদের নামাজ, মাদ্রাসায় পড়া, মাদ্রাসায় পড়ানো, মাদ্রাসার কর্মী যারা যত কথাই বলো, তারা লক্ষ লক্ষ টাকা জীবনে রক্ত দেওয়া হইল নদীর ঘরগুলোকে তারা চেষ্টাই করে যাবে ধরে বলেন ঠিক কিনা? কিন্তু জামাই এখন বড় মার্কা জামাই নিজের বদলকে কাজ করে খুব সুন্দর ছায়া এই ব্যাগটা দিয়া তো বাইকে থাকলে ঘুরতে এলাম, এই গাছতলার ছায়া তো আর পাইতাম না, তার ঘুমাইয়ে দিল। বাইকে থাকলে মানুষ বহু দেওয়া দিল, বাইকে থাকলে বহু নামাজ পড়া দিল, এই সুযোগ আর পাইতাম না, নিজেদের কাজে লাগে এই ধরনের অবহেলিত মানুষ সমাজে আসে না নাই। ব্যাগ দিয়া গাছতলার মধ্যে ছায়া পেয়ে ঘুমাইছে, নাচ পেলে ঘুমাই যাচ্ছে। এই গাছের আগার রাতের অন্ধকার পাইয়া কোন জমিটার খুব বাহাদুর একবারে শিক্ষায় আমারও শিক্ষায় কেন অন্ধকার তো পাইকে এই গাছের আগার মধ্যে গিয়ে উঠছে। যখন সূর্য উঠে গেছে চতুর্দিকে আলো আর আলো, এখন সাপের জন্য সুদি না দুর্দি, সুদি না দুর্দি, এখন চতুর্দিকে আলো, রাস্তাঘাটের মানুষের লোকে লোকারত্ন, এখন সাপের বাহাদুর শেষ। রাত্রি বুঝে গেছে, রাত্রিটাকে মনে করছিলাম সবসময় রাত্রি থাকবো, রাত্রি থেকে তো কি হয়ে গেল, একটু বলানের জায়গা কি পাইতাম, অন্তত শীতের সময়টা কাটাইয়া অন্ধকার হচ্ছে আবার রাত করতে করতাম, কিন্তু বলানের মতো কোথাও জায়গা নেই। এই মোবাইলে গাছ চলার মধ্যে এরকম ছায়া পাইয়া আরামের সাথে ঘুমাইতে হাত হইলাম, হাত ঘুমিয়ে দিতে হঠাৎ সাপের নজর পড়ছে এই বেড়ার মুখের দিয়ে। সাপের মধ্যে কলানের দিকে রাস্তা করতেছি, কলানের গর্ত তো আমার গাছের তলি আছে, আমার ছোটা তো দরকার নাই। মুসলমানের শত্রু তো এই দেশের মধ্যেই আছে, এই দিকের থেকে ভাড়া করে ইন্ডিয়ার লাগবো না, তো ইসলামের শত্রু বহু হাসিসাগর বলা হয়েছে। কথা করে বলেন ঠিক কিনা? কিন্তু স্বপ্ন বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ, স্বপ্ন বাস্তবায়ন হইতেই পারে না, যেহেতু আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য করে বলেন ঠিক কিনা? এই সাপ ফলানোর জায়গা ছিল না, এই সাপের ফলানোর জায়গা মানুষ বিগড়ে দিচ্ছে। ইহুদ নাসারার কোনো পাত্তা ছিল না, ইহুদ নাসারার আস্তানা মুসলমানদের বানাই দিচ্ছে। এই মুসলমানের একটি প্রস্তাবে যদি এখনো তাদের ভুল না ভাঙে করে বলেন ঠিক কিনা? আস্তে দিকে সাপ এইটা এই জায়গায় তো হাত তুলে ঘুমাইতেছে, সাপ মুখের ভিতরে মাথা ঢুকাইয়া আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এমন ঘুমই ঘুমাইছে আস্তে সাপ শুধু বুঝে দিতেছে, এর মুখ ভাঙে না। দেশ এরকম ভাবে নষ্ট হওয়ার ষড়যন্ত্র চলতেছে, দেশকে কব্জা করার জন্য বন্দি ভাবতেছে, এখনো বাঙালি দেশের ঘুম ভাঙে নাই ধরে বলেন ঠিক কিনা? মুসলমান যত গুণাগার হোক, এক অক্ত নামাজ যদি না পড়ে, এরকম পর্দায় না চলে, কোরআন তেলাওয়াত না করে, একজন মুসলমানের ইমান থাকে, যদি লক্ষ লক্ষ কাফের মসজিদের দিকে এরকম নামাজ না পড়ি না, একজন দুর্বল মুসলমানের না ওই কাফের মসজিদ দিকে কুটিয়ে কুটিয়ে করে ব্রিটিশ আমি করে বলেন ঠিক কিনা? কারণ
এরকম কোটি কোটি গুণাগার, কোটি কোটি গুণার অধিকারী এমন একজন মোমেন যদি এক সময় আল্লাহর দরবারে হাত উঠাইয়া দুই সোনা চোখের বাড়ি ছেড়ে দেয়, তাহলে তার কোটি কোটি সোনা মাহফুল একটা সেকেন্ডের ব্যাপার মাত্র বলে বলেন ঠিক কিনা? ওই যে এক ভাই দুই ভাইয়ের মধ্যে রুটি নিয়ে দ্বন্দ্ব, একটা রুটি দুই ভাই ভাগ করতে চায়। বড় ভাই বলে যে আমি একটু বয়সে বড়, আমি ভাগ করে দিই, তো আমাদের ভাগ মানি না। চেয়ারম্যান ভাগ করে দিই, তো চেয়ারম্যানের ভাগ মানি না। এই মেম্বারটা ভাগ করুক, তো এখন ভাগও মানি না। কিন্তু হুজুরে করে দিই, তো দেশে হুজুর আছে, হুজুর ভাগও মানি না, কেন ভাগ করবো? তো বর্তমান মানুষের চরিত্র যেভাবে নষ্ট হয়েছে, এই মানুষের থেকে জঙ্গলের মধ্যে যে বানর গুলো আছে, এই মানুষের থেকে বানর অনেক পালা ধরে না হইল। এই দেশের মধ্যে কিছু মানুষ আছে, এই বাঙালি রাজ্যের দিকে, মুসলমানের দিকে, সরকারি দল বিরোধী দলের দিকে, এই দিকে এরা অনেক ভালো, অনেক ভালো। এরা যদি করিয়েও দেয়, খুব মজা লাগে। আর মুসলমান খ্রিস্টানদের দিকে এরকম বা উপকারের জন্য ডাকে, এতে খুব বিরক্ত লাগে। এরকম মানুষ দেশে আসে না নাই? আরে মানুষ যদি আরো খারাপও হয়ে যায়, জঙ্গলের মানুষের দিকে মানুষ অনেক অনেক ভালো করে বলেন ঠিক কিনা? এই দেশের মানুষ দেশ প্রেম, দেশের রক্ষার জন্য, এই দেশের জন্মভূমির জন্য আপনার আমার সেই দরদার ব্যথাটা হবে, এই দেশের অন্য মানুষের সেই ব্যথা হইতে পারে না করে বলেন ঠিক কিনা? এখন দেশের মানুষ পছন্দ হয় না, জঙ্গলের মানুষ খুব পছন্দ। এক হইয়া বানর বিচারক মানা মানলে বানর মানা আপনার এইসব মানুষ বিচারক দেখতে ভালো লাগে না। আপনারা জঙ্গলে থাকেন নিরপেক্ষ, আপনারা এই ভাইয়ের ভূমিকা বন্ধন করে দেন। দেশে তদন্ত করার দিকে কিছু মানুষের সামান্য গ্রামাই বহু ঝগড়া লাগে, পয়সা তদন্ত করার মধ্যে বিশেষ মানব এই ধরনের কিছু লোক আসবে না নাই? কথা কথা আসবে না নাই? এখন রুটি নিয়ে দিতে বাংলার হাতে বিচার করার দিকে। এখন বাংলা বলতে একটু আসতো আমার কাছে, আমি বিচারতে করবো। তো রুটিটা মাথার থেকে একটা পাল্লার দরকার, এবং সঠিক একটা পাল্লা স্বর্ণ মাপে, এর মধ্যে হ্যান্ড নাই, খুব হিসাবের দাঁড়ি পাল্লা, এরকম একটা পাল্লার ব্যবস্থা করো। স্বর্ণ মাথার পাল্লা নিয়ে আসছে কত বড় হিসাবটা, মেয়েদের শক্তিশালী করে দেখছো কত সৎ, একটা জায়গা ভবিষ্যৎ যাতে কারো ব্যাপক না হয়, এই ব্যবস্থা সাহেবে করতে হবে। কর্ম চন্দ্রমা আমার পাল্লাটা খারাপ করিয়া রুটিলের কত কিছু ছিলেন বিবাদ করছে, একবার ২০ পাল্লাম আর একটা ২০ পাল্লাম, এটার মধ্যে খুব বেশি কিন্তু এদের মধ্যে রুটি কম, কিন্তু হালকা হয়ে গেছে। দুই ভাইয়ের সামনে বসাইয়া পাল্লা সমান করে দেখা গেল, আগে আবার হালকা হয়ে যায়, এটা আবার চলে হয়ে যায়। এইসব খুব খারাপ প্রমাণ করে দেবে, আবার ছেলে মহলে কিন্তু এটা আবার হালকা, এটা আবার ভাগ হয়। আর দুধের মধ্যে যা আছে চেল্লা করবে না, আমার কাছে একটু সমানের দিকে একটু আল্লাহ সমান না হওয়ার পর্যন্ত আমার বয়সের একবারে হাতে খায়, আবার হাতে খায়, খাইয়া কোনো দিকের খাওয়া দাওয়ার দেয় আল্লাহ সমান। আল্লাহ সমান দেখি, কিন্তু বুঝি তো হিজড়ার ফেলে, কথা ধরে বলেন ঠিক কিনা? এই দেশের আল্লাহকে সমান করে দিব, ২০ টাকা হাতে নিব, কিন্তু আসল বুদ্ধিটা তো ইংলিশের ফেলে যাইব, কথা ধরে বলেন ঠিক কিনা? আর এই দেশের মানুষ যত গোড়াগার হোক, এই দলেরই হোক, এই জন্মভূমির জন্য যে আন্তরিকতা, এই আন্তরিকতা কোনদিন ভিন দেশের মানুষের হতে পারে না। যদি কেউ বিশ্বাস করে তো যে অবাস্তব জিনিসের প্রতি এখনো আছে, জ্ঞান তার এখনো হয় নাই, কথা করে বলেন ঠিক কিনা? এই কারণে গ্রামের ভূমির ভিতরে ধুইয়া বিষাক্ত কাপ ভিতরে দুইটার ব্যবহার পাকে দেয়। এই যে দোয়ানদারি করে জীবন করবে না, যারা কি জীবন থাকবো বলা হয় তো দায়িত্ব করে শিখব। তবু ছেলেটারা ডাক দিয়ে বলছে আমার কি জীবনের দরকার নাই, আব্বা আসে যদি আমার তো একের মধ্যে দোয়ানদারি কর, আমি ঘন্টা ফিরিয়ে ঘুমে আসি। বলার দায়িত্ব বাবার দায়িত্ব, বলার বলাই দিকে আপনার দোহানদারি করার বিশ্বাস কি, রাষ্ট্র কারণের বিশ্বাস কি, বিশ্বাস করার বিশ্বাস কি,
আব্বা বলতেছে সিস্টেম খুব সহজ, যা দেখছি নগদ নগদ দেখছি, বাহি বক্তা নাই। তার উপর টাকা পয়সা তারা ভেসে যায়, নিয়ে এসে যায়, এর নাম